আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে যে সংবাদটি জানাবো সেটি হচ্ছে যে সত্ত্বে ৪৫ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইসরায়েল। আগামী ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল আরাবিয়া এবং আল জাজিরার। হামাস বলছে যদি তারা গাজায় আটক বাকি জিম্মিদের মধ্যে অর্ধেককে মুক্তি দেয় তাহলে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হবে দখলদার ইসরায়েল। মিশরীয় মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব পাশ করেছেন। এরপর জানাবো গাজায় একদিনে আরও ৩৯ জন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৫১,০০০ পৌঁছেছে। তবে বেসরকারি হিসাবে এই নিহতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে। এবারে জানাবো ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের কঠোর প্রতিক্রিয়া এড়াতে দ্রুত অগ্রসর হওয়া দরকার, কারণ তারা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বাধা দিতে হবে। ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক বোমা যেন না যায় সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্চ থেকে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২৩ জন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, কিন্তু জেলেনস্কিকে দোষ দিলেন ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছে। একদিন পর যুদ্ধ শুরুর জন্য ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ওভালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। ট্রাম্প বলেছেন, লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার জন্য পুতিনের সঙ্গে দোষ ভাগ করে নিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনি আপনার আকারের ২০ গুণ কারো বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর আশা করবেন যে কেউ আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে। এটা বোকামি ছাড়া কিছুই নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যে সত্ত্বে ৪৫ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইসরায়েল। ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আল জাজিরা এবং আল আরাবিয়ার সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হামাস বলছে, যদি তারা গাজায় আটক বাকি জিম্মিদের মধ্যে অর্ধেক মুক্তি দেয় তাহলে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হবে দখলদার ইসরায়েল। মিশরীয় মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব পাশ করিয়েছেন। হামাসের একজন ঊর্ধ্ব কর্মকর্তারা এএফপিকে বলেছে, ইসরায়েল গাজা যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার দাবি করেছিল, কিন্তু এটি একটি লাল রেখা অতিক্রম করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ২৫১ জন জিম্মি করেছিল হামাস। এর মধ্যেও এখন ৫৮ জনকে আটকে রাখা হয়েছে গাজায়, যার মধ্যে ৩৪ জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
তিনি। হামাস নেতারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছেন। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাস এবং সমস্ত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সত্য হিসেবে নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে কর্মকর্তা আরও বলেন, হামাস এবং প্রতিরোধ গোষ্ঠীর অবস্থান হল প্রতিরোধের অস্ত্র, যা একটি লাল রেখা এবং নিরস্ত্রীকরণের প্রস্তাব আলোচনাযোগ্য। ওই কর্মকর্তা আরও বলেন, হামাসের আলোচকরা কাতারে গিয়েছিলেন, সেখানে ইসরায়েলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছিল স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজায় সাহায্য প্রবেশের সম্পূর্ণ ব্যবস্থা হলে যে কোনো প্রস্তাবে সম্মত হতে ইচ্ছুক হামাস। তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামাসের বিবৃতিতে কোনো মন্তব্য করেননি। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আল নুনো ইঙ্গিত দিয়েছে যে বন্দি বিনিময়ের মাধ্যমে সমস্ত জিম্মিকে মুক্তি দিতে ইচ্ছুক তারা, তবে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার গ্যারান্টি দিতে হবে। মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর তিনি জোর দিয়েছিলেন যে হামাস অস্ত্র ছাড়বে না। এর আগে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছিল, গাজার মানবিক সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং কয়েক সপ্তাহ ধরে কোনো সাহায্য এই অঞ্চলে প্রবেশ করছে না। একই সঙ্গে অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এর ফলে যুদ্ধবিধ্বস্ত প্রত্যেকটি নিহতের সংখ্যা ৫১,০০০-এ পৌঁছেছে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১১৮ জন। গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে সংঘাতের শুরু থেকে হতাহতের সংখ্যা বেড়ে ১,১৬,২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার মোড়ে পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝি সময়ে তারা আবারও গাজায় হামলা চালিয়ে বসে। হামলা এখনও চলমান রয়েছে। জাতিসংঘের মতে বিমান হামলায় ১,৫৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও ৪,১১৫ জন আহত হয়েছে। জাতিসংঘ আরও বলছে, ইসরায়েলি বর্বর হামলার ফলে প্রায় ৮৫% ফিলিস্তিনি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডে ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখের বিষয় যে এখনও কোনো মুসলিম বিশ্ব তাদের পাশে দাঁড়ায়নি। তারা কোনো সামরিক বা ভিন্ন কোনো সহায়তা দিয়েও এখনও পাশে দাঁড়াতে পারেনি। ইরান পারমাণবিক অস্ত্রের খুবই কাছাকাছি রয়েছে বললেন ট্রাম্প। ইরানের কঠোর প্রতিক্রিয়া এড়াতে দ্রুত অগ্রসর হওয়া দরকার। তারা পারমাণবিক অস্ত্রের তৈরির খুব কাছাকাছি অবস্থান করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ ইউটকপ দেখা করার পর ট্রাম্প আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন খবর রয়টার্সের। তিনি আরও বলেছেন, ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে বিলম্বিত করছে। আমার মনে হচ্ছে তারা ইরান আমাদের টোকা দিচ্ছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে মুক্তি দিতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তিনি আরও বলেছেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে, অথবা তেহরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার মুখোমুখি হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই শনিবার বলেছে যে তারা ওমানে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে। আলোচনার দ্বিতীয় রাউন্ডে আগামী শনিবার নির্ধারিত হয়েছে। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে রোমে। এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্র এবং ইরান পরোক্ষ আলোচনা করছিল, তবে তা সামান্যই অগ্রগতির মুখ দেখেছে। দুই সরকারের মধ্যে সর্বশেষ সরাসরি আলোচনা ছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে। তিনি ২০১৫ সালে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির নেতৃত্ব দিয়েছিলেন। যদিও ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে এই অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করেছিলেন। এরপর ইরান তার পারমাণবিক শক্তি অর্জন করতে থাকে, কিন্তু এখনও তারা পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি।
মার্চ থেকে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২৩ জন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সর্বশেষ আপডেটে সোমবার ১৪ এপ্রিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছে। এদের মধ্যে অনেক নারী এবং শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। সামরিক স্থাপনা ধ্বংসসহ বহু সেনা নিহত হয়েছে। এর আগে রোববার সানা প্রদেশে একটি সিরামিক কারখানা লক্ষ্য করে মার্কিন হামলায় ৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমরা আমেরিকার প্রশাসনকে বেসামরিক গণ্যমান্য ব্যক্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের অব্যাহত অপরাধ এবং গণহত্যার জন্য এবং অবকাঠামো, শিল্প স্থাপনা এবং বেসামরিক কর্মকর্তাদের উপর সরাসরি বারবার বোমাবর্ষণের জন্য সম্পূর্ণরূপে দায়ী করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, মার্কিন সামরিক বাহিনী প্রতিদিনের হামলায় হুতিদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। ওয়াশিংটন বলেছে, তাদের অভিযানের লক্ষ্য লোহিত সাগরে ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের আক্রমণ এবং জাহাজ চলাচল বন্ধ করা। তবে ইয়েমেনি হুতি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলে আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।